আমার খেতে ইচ্ছা করছে, আমার খেতে ইচ্ছা করছে না। আমার খেতে ইচ্ছা করছে না। তোমার কি খেতে ইচ্ছা করছে? দেখো এখানে প্রত্যেকটা এক্সপ্রেশন একটু আলাদা হবে, একটু সুন্দরভাবে আমরা কি করব, এই বাক্যগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করবো। দেখো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ সাধারণমূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য বলতে পারি, নেগেটিভ বাক্য, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নমূলক বাক্য। প্রত্যেকটা আলাদাভাবে সুন্দরভাবে আমরা যদি একটু একটু করে প্র্যাকটিস করার চেষ্টা করি তবে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো, মাস্ট। শুধু একটা কথা মনে রাখতে হবে, প্র্যাকটিস। প্র্যাকটিস is a very important part to improve our English life because there is no substitute than practice. প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমরা পারি না কেন? Why can't speak in English? Why can't write in English? Because lack of practice. শুধু এটুকুনি মাথায় মনে রাখতে হবে, এটুকুনি মনে রাখতে হবে। ওই জন্য আমাদের চালিয়ে যেতে হবে অনবরত প্র্যাকটিস। দেখো আমার খেতে ইচ্ছা করছে, এই যে একটু জেনে নেবো ইচ্ছা করছে এই বিষয়টা কি, ইংলিশে কি বলবো? ফিল লাইক। ফিল লাইক মানে কি? ইচ্ছা করছে। তাহলে দেখো সাধারণভাবে আমরা বাক্যগুলো ট্রান্সলেট করবো। আমার খেতে ইচ্ছা করছে, তাহলে আই ফিল লাইক, আমার ইচ্ছা করছে খেতে, ইটিং। এখানে দেখো V4 ব্যবহার করবো। V4 মিনস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। তাহলে আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে না, আমার খেতে ইচ্ছা করছে না। তাহলে এখানে আমরা লিখবো, দেখো আমরা কি জাস্ট এই যে ফিল লাইক এরপরে কি আমরা নেগেটিভ বসিয়ে দেবো? হ্যাঁ, আই নট ফিল লাইক, না এটা হবে না। দেখো এখানে আমরা কি করব, যেহেতু কোনো হেল্পিং ভার্ব নেই, আমরা যখন একটা বাক্য ক্ষেত্রে হেল্পিং ভার্ব থাকে না, অর্থাৎ অ্যামিজার, ওয়াজার, হ্যাভাজার, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট টু, এই ধরনের কোনো হেল্পিং ভার্ব না থাকলে তখন আমরা কি করি, সেই বাক্য অনুযায়ী ডু, ডাজ, ডিডের মধ্যে যে কোনো একটা আনি, তারপরে নট বসে। আর নট কিন্তু কখনো একা একা ব্যবহার হতে পারে না, কোনো না কোনো হেল্পিং ভার্বের পরে বা হেল্পিং ভার্বকে নিয়ে ব্যবহার হবে। তাহলে এখানে দেখো আই ডোন্ট ফিল লাইক, এখানে আমরা ডাজও বসাতে পারতাম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী। আমরা যদি এখানে হি দেখতাম বা কোনো কিছু ব্যক্তির নাম যদি দেখতাম, তাহলে এখানে হি ডাজ ফিল লাইক ব্যবহার করতে হবে, মানে তার খেতে ইচ্ছা করছে না, এরকম একটা বিষয়। তাহলে আই ডোন্ট ফিল লাইক কি ইটিং, মানে আমার খেতে ইচ্ছা করছে না। তাহলে আই ডোন্ট ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে না। এবার প্রশ্নমূলক বাক্য, তোমার কি খেতে ইচ্ছা করছে? তাহলে তোমার কি খেতে ইচ্ছা করছে, তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে, যেহেতু প্রশ্ন, এখানে দেখো প্রশ্ন করতে হলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে হেল্পিং ভার্বটা আমরা পাবো সেটা কিন্তু সাবজেক্টের আগে নিয়ে আসবে। তাহলে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে আমরা মেন ভার্ব বা আদার্স ওয়ার্ড জিজ্ঞাসা। তাহলে যদি মেন ভার্ব যদি পাই, আমরা মেন ভার্ব লিখবো, নাহলে লিখবো না। হ্যাঁ, দেখো এখানে দেখো তোমার কি খেতে ইচ্ছা করছে, ডু, ইউটার আগে বা পরে আমরা সবসময় ডু বসাবো, ডু ডাজের মধ্যে। তাহলে ডু ইউ ফিল লাইক, ডু ইউ ফিল লাইক, ডু ইউ ফিল লাইক। এবার কি বসাবো, খেতে ইচ্ছা করছে, এটা হয়ে গেল ডু ইউ ফিল লাইক। হ্যাঁ, তারপর আমরা কি বসাবো, খেতে, তাহলে ইটিং। ওকে, তাহলে ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছে? আমার বৃষ্টি ভিজতে ইচ্ছা করছে। দেখো এখানে আমি লিখব আই ফিল লাইক, আই ফিল লাইক, আমার ইচ্ছা করছে বৃষ্টি ভিজতে। তাহলে এই যে ভিজতে, গেটিং ওয়েট, গেটিং ওয়েট কিসে, বৃষ্টি, ইন দ্য রেইন। ওকে, দেখো একইভাবে এটা প্রশ্ন করতে গেলে তোমার কি বৃষ্টি ভিজতে ইচ্ছা করছে, তাহলে এখানে দেখো তোমার
ইউটা বসানোর আগে আমরা কি করব, ডু, যেহেতু প্রশ্ন করছে। দেখো আগেরটা আমরা যেভাবে করেছি, ডু ইউ, তাহলে ডু ইউ ফিল লাইক, ডু ইউ ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেল, জিজ্ঞাসা। দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা এক্সপ্রেশন ট্রান্সলেট করার চেষ্টা করব, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।